সরকারের উপদেষ্টা এবং সচিবদের গাড়ি বিলাস নিয়ে একটা দুর্দান্ত রিপোর্ট করেছে সমকাল। চমৎকার রিপোর্ট, খুবই বিস্তারিত। অতটা বিস্তারিত বলার কিছু নেই, কিছু কথা ওখান থেকে একটু পড়ে দিতে চাই, আসলে একটু পড়তেই চাই। আমরা অনেকে রিপোর্ট হয়তো দেখিনি, একটু দেখার সাথে কিছু অপিনিয়ন, যেহেতু ইটস মাই টেক। আমরা একটু প্রথম উপদেষ্টাদের ক্ষেত্রে যদি দেখি, 8 জন উপদেষ্টা একটাও গাড়ি ব্যবহার করছে না, আর বাকিরা সবাই একাধিক গাড়ি ব্যবহার করছেন। আমাদের যে উপদেষ্টা, যে সরকার, যার মূল মন্ত্র হয়েছে সংস্কার, এটা মাথায় রেখে আমরা পরের অংশটা শুনব। জনাব বশিরউদ্দিন সরকারি কোনো গাড়িতে চড়েন না, উনি ব্যক্তিগত গাড়িতে চড়েন। আর তিনি ছাড়া আরও 7 জন, মোট 8 জন একটা গাড়ি ব্যবহার করেন। আর বাকি সবাই 22 জনের মধ্যে, তার মানে বেশিরভাগ, মোর দ্যান 2/3 বা অ্যারাউন্ড 2/3 একাধিক গাড়ি ব্যবহার করেন। এখানে একটা জিনিস দেখার ব্যাপার আছে, সেটা হলো 1973 এখানে রীতিমতো আইন আছে, তারা কি করতে পারবেন না। দ্য মিনিস্টার্স অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স অ্যাক্টে স্পষ্ট বলা আছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সার্বক্ষণিক ব্যবহারের জন্য সরকারি একটি কার পাবেন, যার রক্ষণাবেক্ষণ খরচযোগ্য হবে সরকার। পরে সংশোধিত আইনে বলা হয়, জরুরি দাপ্তরিক কাজে কিংবা ঢাকার বাইরে নির্ধারিত কোনো সফরে গেলে অতিরিক্ত একটি জিপ গাড়ি ব্যবহার করতে। আমরা এখন এগুলো কথ্য ভাষায় এসইউভিকে জিপ বলি, আর কার বলতে এখানে সেডান বোঝানো হচ্ছে। ইনফ্যাক্ট ক্যামরি একটা সেডান সবার জন্য অ্যালটেড হয়েছে এবং প্রায় সবাই সেটা ব্যবহার করছেন না। উপদেষ্টাদের মধ্যে এরকম করে বলা হয়, সবচেয়ে এগিয়ে আছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ফারুকি আজম, 2টি ব্যবহার করছেন। আবার দপ্তরের নামে আরও 2টো PSPRO ব্যবহার করছেন, মানে তার পরিবার, তিনি PSPRO সবাই ব্যবহার করছেন। বলা হচ্ছে, এই মন্ত্রণালয়ের প্রভাবশালী PS লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবুল গাফারের ব্যবহারের জন্য মুক্তিযুদ্ধ কল্যাণ থেকে পাজেরো স্পোর্টস জিপ, মানে PS পাজেরো স্পোর্টস জিপ ব্যবহার করেন। জনসংযোগ কর্মকর্তার জন্য আরেকটা গাড়ি নেওয়া হয়েছে। উনি বলছেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া পরিবহনগুলোর গাড়িটা বাসায় থাকে, 2 জন চালক আছে। এভাবে বলা হয়, তাকে জিজ্ঞেস করা হচ্ছিল ব্যবহার করা যায় কিনা, আমি ওইভাবে দেখিনি, মন্ত্রণালয়ের সচিব দিয়েছেন তাই ব্যবহার করছি। এরপর বলা হচ্ছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে PSPRO যে ব্যবহার করছেন আগে থেকে যেভাবে ব্যবহার হয়ে আসছিল সেভাবেই ব্যবহার হচ্ছে, মানে হাসিনার মন্ত্রী হয়ে উঠছেন। আমি আসবো এই জায়গায় আবার। জনাব সালেউদ্দিন আহমেদ 3টা গাড়ি ব্যবহার করছেন। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া, তিনি ক্রীড়া পরিষদের গাড়ি ও পরিবহন পুলের গাড়ি ব্যবহার করেন। তার PS ব্যবহার করতেন চালক সহ যুব উন্নয়ন অধিদপ্তরের গাড়ি। স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব পাওয়ার পর তিনি তার PS APS সবাই স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের গাড়ি ব্যবহার করছে। উপদেষ্টার APS মজুম হোসেন বলেন, APS গাড়ি ব্যবহার বৈধ না অবৈধ না, কারণ তারা পদবী অনুযায়ী গাড়ি পাওয়া যায় না, জরুরি কাজ তাই গাড়ি ব্যবহার করে, মানে সেই বাহানা, কোনো রকম কোনো অজুহাত দিয়ে ব্যবহার করার চেষ্টা। এরকম বিরাট তালিকা আছে। সুপ্রদীপ চাকমা 2টো গাড়ি ব্যবহার করছেন, আবার PS আরেকটা গাড়ি ব্যবহার করছেন। খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার খাদ্য প্রকল্প এবং পরিবহন পুলের ব্যবহার করছেন। বাসায় একটা এদিকে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, আলিমা মজুমদারকে বত্তায় হচ্ছে কিনা, তিনি প্রশ্ন বলেন, দীর্ঘকাল থেকে এটা হচ্ছে। তো এরকম করে বিরাট তালিকা আছে। একটা গাড়ি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ব্যবহার করছেন। আমার মনে হয় যেখানে তালিকা দেওয়া উচিত ছিল যে কোন 7 জন, আরেকজন তো আকিজ সাহেব, বশিরউদ্দিন আকিজ, যিনি গাড়ি নেননি, কোন 7 জন একটা গাড়ি, আমি এখানে একজনকে পেলাম স্বাস্থ্য উপদেষ্টা, বাকি কারা কারা একটা গাড়ি ব্যবহার করছেন, এবং একটা গাড়ি ব্যবহার করলেও সেটা সরকারের বরাদ্দ দেয়া সেডানটা কিনা, নাকি তারা প্রত্যেকে SUV ব্যবহার করছেন, সেটা একটু জানা দরকার। এখানে একটা ইন্টারেস্টিং সাবহেডিং হচ্ছে, উপদেষ্টাদের বাড়তি গাড়ি দেন সচিবরা। আওয়ামী লীগের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী নামে বরাদ্দ ছিল 3 থেকে 4টি গাড়ি। এগুলো হওয়ার পর যেটা হয়েছে, সংশ্লিষ্ট সচিবরা সেসব গাড়ি নেওয়ার ব্যাপারে উৎসাহ যোগান। সচিবদের এমন প্রস্তাবে রাজি হয়ে অনেক উপদেষ্টা এখন বাড়তি গাড়ি ব্যবহার করছেন। মানে আমাদের উপদেষ্টারা কি শিশু? সচিব এসে বললেন, ফুসলে দিলেন, তারা ব্যবহার করতে শুরু করলেন। ভয়ঙ্কর। আমি এই কথাটা একটু সচিবদের গাড়ি বিলাস প্রসঙ্গে একটু পরে আসছি। মানে এই সরকারটা সংস্কার কথাটাকে সামনে দিয়ে দায়িত্বে এসছে, ক্ষমতায় এসছে। সেই সরকারটা যখন শেখ হাসিনার সময়ের মন্ত্রীরা এটা করতেন বলে উপদেষ্টারা যুক্তি হাজির করেন এইভাবে গাড়ি ব্যবহার করার ক্ষেত্রে, তখন এই সংস্কার টংস্কার সবগুলো বাকওয়াজ মনে হয়, খুবই মনে হয়। তাদের ভিন্ন একটা জায়গা দেখানো দরকার ছিল। আওয়ামী লীগের মন্ত্রীরা বিভৎস সকাণ্ড করেছেন এবং আমরা বিশ্বাস করি আমাদের উপদেষ্টারা মোটেও সেটা করছেন না, সেই পথে তারা নেই। তাদের ইনএফিশিয়েন্সি নিয়ে আমাদের প্রশ্ন আছে, কিন্তু এরকম র্যাম্প্যান্ট করাপশনের মধ্যে কেউ ঢুকেছেন আমি বিশ্বাস করি না। কিন্তু এই যে গাড়ির ব্যাপারটা, এই জিনিসটাতে তারা একটা নজির সৃষ্টি করতে পারতেন যে তারা এটা করছেন না, কিন্তু না, তারা একই পথে হাঁটছেন। ওই সুবিধাগুলো পেতে থাকলে
চাইতেই হয়। মানে তারা এগুলোকে কারাপশন মনে করছেন, এগুলো আগে হতো। তো শেখ হাসিনার সময় মন্ত্রীরা তো আগে ঘুষটুসও খেতেন, তাহলে সেটাও কি জায়েজ? কারণ নিয়ম ভেঙে যখন, এটা যেখানে আইনে বলা আছে সেখানে নিয়ম ভেঙে যখন এটা করা হচ্ছে, এটাও একরকম করাপশন। এটা লোকজন জানলেও এটা করাপশন, এটা দীর্ঘদিন থেকে হয়ে আসলেও এটা করাপশন, এটা দুর্নীতি। এটা তাদের বুঝতে হবে। তাদের মতো মানুষদের আমরা, এই সরকার অন্তত বুঝবে, আমরা সেটা ভেবেছি। আমি প্রায় বলি একটা কথা, যে এই সরকার অনেক ক্ষেত্রে একটা কাজ করতে পারে, অনেক কাজই পারবে না, কিন্তু একটা কাজ তারা বিভিন্ন ক্ষেত্রে করতে পারে। সেটা হলো কতগুলো বেঞ্চমার্ক তৈরি করা, কতগুলো স্ট্যান্ডার্ড সেট করা, যাতে ভবিষ্যতের কোনো সরকার এসে সেটার সাথে তুলনা করতে পারে। তাদের উচিত ছিল এটা দেখানো এবং এটা প্রচার করে দেয়া যে আমরা এটা করছি, আমরা পরিবহন পুলের যে সেডান শুধু ওই গাড়িটা ব্যবহার করছি, আর কোনো গাড়ি না। তাহলে এই স্ট্যান্ডার্ডটা তৈরি হবে। ভবিষ্যতে যে সরকারই আসুক, আমরা তখন এটা বলতে পারবো, জনগণের মধ্যে এক্সপেকটেশন তৈরি হবে, জনগণ এই স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করবে, তুলনা করে বলবে। কিন্তু না, কিছুই হয়নি। খুবই দুঃখজনক, মর্মান্তিক। একই দিন সমকাল সচিবরাও গাড়ি বিলাসী। মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মানে সচিবদের গাড়ি নিয়ে মন্ত্রীদের ক্ষেত্রে একটা আইন আছে, সচিবদের নাকি কোনো নিয়ম নীতিই নাই, তারা যা ইচ্ছা তা করতে পারেন। এবং এই দেশটা তো তাদের তালুক, বাপের তালুক বলে না, সেরকম। আমি একসময় বলি, শেখ হাসিনা বাপের তালুকও মনে করতেন না। শেখ হাসিনারা তো খুবই এক্সটেন্ডেড সহযোগী এরা ছিলেন। এরা বাপের তালুক এভাবে লুটপাট করে না, বাপের তালুক রয়ে শয়ে রাখে মানুষ। মানে এখানে কোনো আইনই নাই, এবং এক একজন সচিব 3 থেকে 4টি গাড়ি হাতে রাখছেন। 2014 সালে আমি একটু পড়ি, সুদমুক্ত গাড়ির ঋণ সুবিধা চালুর পর সচিবদের সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়ি ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায়। 17 সালে এটা উপসচিব পর্যন্ত এক্সটেন্ড করেছে। তার মানে তারা এখন সরকারি পরিবহন পুলের গাড়ি ব্যবহার করতে পারবেন না। কিন্তু না, সেটা হয়েছে বিভিন্ন প্রকল্প, তিনি তো বটেই, তার পিএস এপিএসরা এগুলো সমানে ব্যবহার করছে। এখানে ক্লিয়ারলি আছে, এর আগে যখন এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, সুদমুক্ত ঋণ সুবিধা গ্রহণকারী কোনো কর্মকর্তা তার দপ্তর থেকে রিকুইজিশনের কোনো গাড়ি সরকারি বা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবেন না। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে গাড়ি ব্যবহার বিষয়ে সতর্ক করার পরও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, উপদেষ্টাদের পিএস এপিএস ও বড় মন্ত্রণালয়ের পিয়নরা যথেচ্ছ গাড়ি ব্যবহার করছেন। পাত্তা দেওয়ার কথা না। আমি অনেক আগেই বলেছি যে কিছুদিন আগে সার্ভিস রুল আইন ভঙ্গ করে তারা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। তারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় না, বরং শোনা যায়, এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো। তারা অন্যান্য ক্যাডারের যারা ওই সময় বৈষম্য নিয়ে কিছু কথাবার্তা বলেছেন, সামাজিক মাধ্যমে লিখেছেন, তাদেরকে শোকজ করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে। হবারই কথা। আসবো ওই জায়গায় আরেকটা দিন, খুব দ্রুতই কথা বলতে চাই। এখানে কোন সচিবের কয়টা গাড়ি, একটা সাবহেডিং আছে। অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারের পরিবারের সদস্যরা মন্ত্রণালয়ের জিপ সার্বক্ষণিক ব্যবহার করছেন। ইনি ব্যবহার করছেন সোনালী ব্যাংকের বড় জিপ, সঙ্গে চালকও। আর ঋণের টাকায় কেনা গাড়ি পরিবারের সদস্যরা ব্যবহার করছেন। তার পিএস চড়েন মন্ত্রণালয়ের পরিবহন পুল গাড়িতে। মানে উনি 3টা গাড়ি, একটা তো আছেই যেটা ঋণ দিয়ে কিনেছেন, আরও 3টা সরকারি গাড়ি তিনি, তার পরিবার এবং পিএস ব্যবহার করেন। খাদ্য সচিব সর্বক্ষণিক ব্যবহার করছেন মন্ত্রণালয়ের জিপ, সদস্যরা ব্যবহার করেন খাদ্য অধিদপ্তরের গাড়ি, পিএস হাঁকান অধিদপ্তরের বাহন। এসব সব জ্বালানি খরচ দেয় খাদ্য অধিদপ্তর। এরকম প্রচুর। একই দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ সচিব রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের প্রকল্পের গাড়ি ব্যবহার করছেন, তার পিএস ব্যবহার করেন। তারপরে এগুলো হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে, এমনকি শুধু সেটা না, একটা হেডলাইন এরকম, আর বিস্তারিত পড়ছি না। অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব কেউই বাদ নেই, সবাই তার মতো করে হরিলুট করছেন। এগুলোকে হরিলুট বলবো আমি। এই রাষ্ট্রের সম্পদ যেটাতে তিনি এনটাইটেলড না, সেটা দেখিয়েও যদি করে আসছি, চলছে এই নামে, তো শেখ হাসিনার বাংলাদেশ তো রয়েই গেল। শেখ হাসিনার প্রশাসন যদি এভাবে চলে, আমাদের সরকারের কাছে খুব দ্রুত এটার ব্যাপারে আমরা পদক্ষেপ চাই। আমাদের উপদেষ্টারা যারা একাধিক গাড়ি ব্যবহার করেছেন, তারা কেউ শিশু নন, সচিব বলেছে বলে ব্যবহার করছে, এগুলো যুক্তি নাম, সরি। তারা এগুলো সবগুলো সারেন্ডার করবেন, এবং তার একটা মাত্র গাড়ি যেটা বরাদ্দ করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, তারা শুধু সেই গাড়িটা ব্যবহার করবেন, এবং সেটার প্রমাণ দিতে হবে, সরকারকে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে এটা হয়েছে। এবং জরুরি কথা, সচিবদের এই গাড়ি বিলাস বন্ধ করতে হবে, এই সরকারকে বন্ধ করতে হবে। এই সরকারের কোনো স্টেক নেই নাকি আছে? এই সরকার সচিবদের কাছে তোয়াজ করে কেন? এসব করলে না প্রশ্ন তৈরি হয়, সরকারের কি কোনো গোপন ইচ্ছা আছে? সরকার কি সচিবদেরকে কোনো গোপন উদ্দেশ্যে ব্যবহার করতে চায়? নাহলে সচিবের কাছে সরকারের ঠেকা কি? কোনো ঠেকা তো আমি দেখি না। এমনকি একটা নির্বাচিত সরকারের সচিবকে এত অন্যায় সুবিধা দেওয়ার কোনো কারণ নেই, যদি না তাদেরকে ব্যবহার করে কোনো অন্যায় কিছু করতে চায়। সচিবদের এসব সুবিধা, এই গাড়ি বিলাস দ্রুত বন্ধের ব্যবস্থা নেওয়া এবং জানাতে হবে, এবং তারা এতদিন কেন করেছেন সেই ব্যাপারে শোকজ দিতে হবে।
জনগণের এসব জানার অধিকার আছে যে এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। কিন্তু আমরা দেখছি বরাবরের মতোই কোনো একটা কারণটা আমাদের জানতে হবে, আমাদের জানাতে হবে। প্রশাসনের আমলাদেরকে সরকার ভীষণভাবে তোয়াজ করে যাচ্ছে। Subscribe to my channel.